এই তো কার্শিয়াংয়ের পথে এখন আমরা হচ্ছে এই যে হাই রোডে পৌঁছে গেলাম। তো খুব সুন্দর লাগছে, বহুদিন পর পাহাড় যাচ্ছি আবার। দিয়ে তো গেল হচ্ছে আপনাদের মিরিক, যেটা বললাম একটু আগে। আর আমরা এই যে চলছি এখন কার্শিয়াংয়ের দিকে। ও একদম মন জুড়ানো ভিউ, চারিদিকে সবুজ আর সবুজ। এই তো মনে হচ্ছে বেঁচে আছি। ও মাইন্ড ব্লোয়িং, কি বলবো আর। মানে যতবার এই দার্জিলিং আসি, যতবার এই কার্শিয়াং আসি, ও মনের স্বাদ কোনোদিনও মেটে না। মনে হয় সারা জীবন এই পাহাড়েই বসে থাকি, একটা পাহাড় কিনে নেই। সুনীল গঙ্গোপাধ্যায় বলেছিলেন যে আমার একটা পাহাড় কেনার শখ, তো অনুরূপভাবে আমারও একটা পাহাড় কেনার শখ। কেউ যদি পাহাড় বিক্রি করে তাহলে আমাকে জানাবেন। ও চারিদিকটা দেখুন, অলরেডি মেঘের খেলা শুরু হয়ে গেছে, যেই কারণে কার্শিয়াং বিখ্যাত। ও মাইন্ড ব্লোয়িং। অলরেডি মন হচ্ছে এই যে বাড়ি থেকে এত দূরে আসলাম, এই যে এত একটা হেক্টিক জার্নি সমতলে, দিনহাটা থেকে সুদূর শিলিগুড়ি, এই জার্নিটা একদম এক নিমেষে গায়েব হয়ে গেল। এই জার্নির যে মানে কি বলবো, একটা কেমন যেন, মানে পাহাড়ে আসবো, যদি 1 ঘন্টা বাইক ড্রাইভিংয়ের পরে পাহাড়ে পৌঁছে যাই তাহলে ব্যাপারটা আলাদা। এবার আমরা ভোর 5টায় বেরিয়েছিলাম, গাড়ি 5টা থেকে চলছিল। দেখুন এখন ঘড়ির কাঁটায় 9টা 16 বাজে। তো 9টা 16 বাজে এখন আমরা এই যে পাহাড়ের একদম খুব কাছেই চলে এসেছি। আর পাহাড়ে যেই কারণে পাহাড়টা ভালো লাগে, এই যে এত সবুজ, এই যে গ্রিনারি, আর এই যে মেঘের খেলা, এই যে মেঘ ভেসে ভেসে বেড়াচ্ছে সামনে। ও অসাধারণ অসাধারণ অসাধারণ। আর এই রোডটা মাইন্ড ব্লোয়িং রোড একদম। ও সামনে একবার দেখুন, আপনার মন প্রাণ সব জুড়িয়ে দেবে। ও হ্যাঁ, ও মেঘ ঢেকে দিচ্ছে, ভাবা যায়। ও আমরা এখনই মেঘের মধ্যে প্রবেশ করব। ওরে কি আনন্দ আকাশে বাতাসে। মানে যখন পাহাড় আসি না, মনে হয় একদম মুক্ত আমি। আর পাহাড়ে একবার অন্তত না আসলে, মাসে একবার না আসলে, মানে কি বলবো, কি যে লাগে, কি যে দম বন্ধ একটা অবস্থা। এই যে পৌঁছে গেলাম রোহিণী পার্কে। এই যে এটা রোহিণী পার্ক। এই যে আমার হচ্ছে বাইক। রোহিণী পার্কটা একটু দেখবে ভাই, চলো। হেলমেট নাও। লক করছি না বাইকটা? এই যে এটা পার্ক। এই যে পার্কের ভিউ, এটা পার্কের লেক। এই যে এটা গ্রীষ্মকালে খুব সুন্দর ফুল টুল। ওইদিকে কি নদী আছে কোনো? এরকমই দেখার। এগুলো কি লোকাল লোক না, টুরিস্ট। সব? যেমন আমরা, ওরাও। কোথায় থাকবি? হ্যালো, আজকেই যাবো, আজকেই বাড়ি যাবো। হ্যাঁ। ও 1:30টার দিকে ঢুকবি? ও আচ্ছা, এখন তুই আসিস কই? হ্যাঁ। ওই যে মন্দির। আমরা এই যে চলছি দুজনে। বল কেমন লাগছে? অসাধারণ। এখনো তো গেলামই না। ট্রেইলার নাকি? রোহিণীর সেই সুন্দর মন্দির পরিদর্শনের পর
তখন আমরা আবার এই যে আমরা এই মন্দিরটা পরিদর্শন করলাম মহাদেবের। কিছু বলবি? কি বলবো, এটা যদি ট্রেইলার হয় তাতে আমি মুগ্ধ। এরপরে পিকচারটা যে কি হবে শুধু ভাবতেছি। আমরা রোহিণী থেকে বেরিয়ে পড়লাম। এই যে পাহাড়, সাথে বৃষ্টি, আর কি লাগে বলুন? লাগবে পাহাড়, লাগবে এরকম ঝিরিঝিরি বৃষ্টি, আর লাগবে মোমো, লাগবে চাউমিন। ও, দিনটা একদম পারফেক্ট। তো এখনও মোমো বা চাউমিন শুরু হয়নি, বা ম্যাগি শুরু হয়নি, এগুলা হবে, ওয়েট করি, আর একটু এগিয়ে যাই। এই যে রাস্তাটা অসাধারণ লাগে, আর পাহাড় মানেই তো অসাধারণ, যে রকম রাস্তাই হোক না কেন অসাধারণ। অলরেডি ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে। আর এই যে পাহাড়ের বাঁকে রাস্তায় যে লেন্স লাগানো আছে, উত্তর লেন্স, আজকাল দার্জিলিং কার্শিয়াংয়ের ভিড়টা একটু বেশি। চলতে থাকি। এ আকাশ ছোঁয়া ছোঁয়া। কার্শিয়াং যেতে এই যে খুব সুন্দর একটা ভিউ, এই জায়গাটা একটু দেখিয়ে দেই আপনাদের। আর এখান থেকে ভিউটা দেখুন, ও দেখবেন মন জুড়িয়ে যাবে। এরকম ভিউ যদি 1 মাস পর পর দেখা যায় না, তো অসাধারণ লাগবে জায়গাটা। আসি। একদম পুরো মেঘে আমাদের ঢেকে নিল। এই যে মেঘ যাচ্ছে, মেঘ ঢেকে নিচ্ছে। ভাই ওই নিচে ভিডিও করছে। আর এখানে দেখুন একটা মহাদেবের মূর্তি আছে। ওং নমঃ শিবায়। সেই দৃশ্য, বৃষ্টির আওয়াজ দাদা। বেশি আস না। এই যে দেখ গাড়ির। বল কেমন লাগছে? একদম ফ্যান্টাস্টিক যাকে বলে, একদম মানে মন মুগ্ধ করা ভিউ। এইমাত্র টোটালি পাহাড়গুলো দেখা যাচ্ছিল, জাস্ট ক্যাপচার করলাম, তারপরের মুহূর্তেই সব হোয়াইট, মনে হচ্ছে যেন একটা সাদা পর্দার সামনে দাঁড়িয়ে আমি। মানে অসাধারণ অসাধারণ লুক। ও, কি লাগছে দেখলেন পাহাড়টা? এই জন্যই তো আসা, বারবার ছুটে আসা। প্রকৃতি প্রেমিক হতে হবে, প্রকৃতি প্রেমিক হবেন। জীবনে সবার জন্য সময় দেওয়া হয়, পরিবারের জন্য সময় দেওয়া হয়, ছাত্রছাত্রীদেরকে সময় দেওয়া হয়, তাহলে নিজের জন্য বাঁচা হয় কখন? অ্যাকচুয়ালি এই প্রতিযোগিতামূলক মানে এখন এই কম্পিটিশনের যুগে না কেউ কারোর জন্য বাঁচে না, কিন্তু তবুও আমরা ছেলেরা এই যে প্রথমে কেরিয়ার নিয়ে ভাবি, কেরিয়ার কমপ্লিট হওয়ার পরে আমরা পরিবার নিয়ে ভাবি, পরিবারকে সময় দিতে থাকি, কিন্তু অ্যাকচুয়ালি বাস্তবে ভেবে দেখবেন যে পরিবারের জন্য বাঁচা হচ্ছে, চাকরির পরীক্ষার জন্য বহুদিন বাঁচা হচ্ছে, লড়াই হচ্ছে, কিন্তু কখনো কি নিজের জন্য বেঁচেছি? পাহাড়ে আসলে মনে হয় যে এখন আমি নিজের জন্য বাঁচি। এই যে সময়টুকু পাহাড়ে কাটাচ্ছি, এই সময়টুকু একান্তই নিজের, একান্তই নিজের। এই সময়টা একটু ইচ্ছা মতো বাঁচতে হবে। এই যে ইচ্ছা মতো একদিন বা কয়েক ঘন্টা বা কয়েকটা দিন পাহাড়ে এসে এই যে কাটানো হচ্ছে,
এর ফলে আবার সমতলে গিয়ে আমাদের পেশার জগতে প্রবেশ করতে হবে, আমাদের ব্যক্তিগত জীবনে প্রবেশ করতে হবে, পড়ানোর জগতে প্রবেশ করতে হবে। কিন্তু এই যে পাহাড়ে ঘুরে গেলাম, এই যে পাহাড়ের যে বাতাসটা নিলাম, এটা নেওয়ার পরে সেই সমতলের কম্পিটিশনের যে যুগটা, মানে বোরিং যে লাইফটা, সেটা লিড করতে কোনো অসুবিধা হয় না। আরও 1-1.5 মাস সেই ঘ্যানঘ্যানে জীবন অতিবাহিত করার পরে আবার একটা দিন পাহাড়ের জন্য সেই ব্যাস, এভাবেই জীবন চলতে থাকুক। বেঁচে থাকুন সবাই পরিবারকে নিয়ে, বেঁচে থাকুন নিজেকে নিয়ে, এভাবেই ঘুরুন। জীবনে আর কী আছে, এগুলাই মানে এই মুহূর্তগুলোই নিজের জন্য কথা। হোয়াট আ ভিউ! তো এই জায়গাটা সত্যিই সেরা। মাইন্ড ব্লোয়িং। এই যে আমরা এখন কার্শিয়াংয়ের পথে, আই লাভ কার্শিয়াং যে লেখাটা আছে, সেই লেখাটা ওই যে যে কমলা রঙের বিল্ডিংটা, ঘরটা দেখা যাচ্ছে, ওই ঘরের ওখানে আমরা একটু রাস্তায় দাঁড়িয়ে আছি। এই যে কার্শিয়াং রোড, দেখুন মেঘ উড়ে বেড়াচ্ছে। ওহ, কি লাগছে না জায়গাটা, একদম অদ্ভুত উড়ে। চাবিটা নিয়েছো নাকি? না, আমি নিয়েছি। হচ্ছে সেটা লাগাওই নাই, কি গাড়িতে করে খুললো।